আসমানে কি রূপ জিল্লা দেখেছিল, সেই সমস্ত কালাম আমি পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ। ছোট্ট করে একদম নতুন কালাম দিয়ে শুরু করব, যে কালাম আপনারা ইউটিউবের মাধ্যমে হয়তো খুব কম লোক শুনেছেন, কারণ আমার একদম নিত্য নতুন কালাম। শৈশব কালেতে শিশু নবীর কি মুজিজা, শৈশব কালেতে শিশু নবীর কি মুজিজা, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই। শৈশব কালেতে শিশু নবীর কি মুজিজা, শৈশব কালেতে শিশু নবীর কি মুজিজা, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই। তুমি নবী শিশু নবী খুদারি চালায়, চাচা আবু জাহেলের বাগানেতে যায়। ও গো চাচা দিনটা আমার কাটলো অনাহারে, কিছু খেজুর খাওয়ার জন্য দাও না আমারে, কিছু খেজুর খাওয়ার জন্য দাও না আমারে। তখন আবু জাহেল বলে, আবু জাহেল বলে এমনি কি আর কিছুই দেওয়া যায়, আবু জাহেল বলে এমনি কি আর কিছুই দেওয়া যায়। ওই বাগানের কাজগুলো সব করে দাও আমায়, ওই বাগানের কাজগুলো সব করে দাও আমায়। শৈশব কালেতে শিশু নবীর কি মুজিজা, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই। একটু বেশ কমই না, একটু বেশ কমই হাই তো, বড্ড বেশ হয়ে গেছে। একটু সাউন্ড যেটা লাগবে দিতে হবে, নইলে আমরা কিন্তু গাইতে পারছি না। কি বলবো, তোলো হাই, তোলো হাই ফ্রিকোয়েন্সি, তোলো হ্যালো চেক চেক, তোলো আর তোলো ওঠেনি, হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক চেক চেক, আরো উঠবে, আরো উঠবে, প্রেশার উঠবে। হ্যালো চেক 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 চেক, তোলো মনিটরে কিছুই চেঞ্জ হয়নি। হ্যালো চেক 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 চেক, হ্যালো চেক হ্যালো চেক হ্যালো, আপনি বুঝতে পারছেন না, কিছুই হয়নি। হ্যালো চেক 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 চেক, আপনি ভিতরে ভিতরে দাদা, ভিতরে ভিতরে ওইটা চেঞ্জ করুন, সিগনেচারে দিয়ে দিন। হ্যাঁ আমরা গাইছি, ভিতরে ভিতরে ওটা গোপন করে সেরে নিন, কেমন, নইলে গন্ধ। চলো একটু রিপিটটা বাড়িয়ে দাও, জাস্ট একটু বাড়িয়ে দাও। কবি আরো মূল্যবান কথা কি লিখছেন শুনুন। খেজুর ভরা ঝুড়ি খানি মাথায় তুলিয়া, যাই গো হেঁটে মা আমিনার নয়নের তারা। খেজুর ভরা ঝুড়ি খানি মাথায় তুলিয়া, যাই গো হেঁটে মা আমিনার নয়নের তারা। সেই বাগানের মালি দেখে অবাক নয়নে, এমন ছোট্ট শিশু এ কাজ করলো কেমনে, এমন ছোট্ট শিশু এ কাজ করলো কেমনে। আমি যে মালি শক্তিশালী হবে না মোর দ্বারাই। ওই বাগানের মালি বলছে আমি যে এত সহজ সম্বল, আমি এত শক্তিশালী মানুষ, আমার দ্বারাই বোঝা পাওয়া সহজ হতো না, কিন্তু শিশু মোহাম্মদ এই বোঝা কিভাবে বয়ে নিয়ে গেল। কবি লিখছেন শুনুন। আমি যে মালি শক্তিশালী হবে না মোর দ্বারাই, আমি যে মালি শক্তিশালী হবে না মোর দ্বারাই। এই শিশু যে নয় সাধারণ বুঝলো মানে হায়, এই শিশু যে নয় সাধারণ বুঝলো মানে হায়। শৈশব কালেতে শিশু নবীর কি মুজিজা, শৈশব কালেতে শিশু নবীর কি মুজিজা, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই। তারপর শুনবেন আরো কি কথা কবি লিখছেন। ভাই সাউন্ড লাইনে এসছে, এই রিপিটে যেটা বাড়িয়েছো আরেকটু বাড়িয়ে দাও, একদম লাইনে চলে আসবে। খেজুর ধরা ঝুড়ি খানি রেখে নবী কয়, দাও না চাচা এবার খেতে বড়ই ক্ষুধা পায়। আমাদের বাড়িতে দেখবে আমরা খেতে খেতে অনেক ভাত নষ্ট করি, বাচ্চাদের কথা বাদ দিলাম, ওদের ওর জন্য হিসাব দিতে হবে।
আমরা খাওয়ার সময় খাওয়ার পরে দেখবেন আমাদের ভাতের থালায় অর্ধেক ভাত আমরা খেতে পারি না, নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক যে নবীর মারফতে আমাদের কাছে কোরআন দিয়েছে, দ্বীন দিয়েছে, ইসলাম দিয়েছে, সহায় সম্বল আমাদেরকে বানিয়েছে, আমাদেরকে পারফেক্ট একটা ধর্ম দিয়েছে, সেই মহামানব ক্ষুধার জ্বালায় চাচার কাছে ঝুড়ি বয়ে নিয়ে যাচ্ছে, আর চাচার কাছে কি পাবে? 2টি খেজুর পাবে। তারপরেও কি ব্যবহার আল্লাহ রাসূলের সঙ্গে করছে চাচা, কবি লিখছেন শুনুন। খেজুরি ধরা জুড়ি খানি রেখে নবী কয়, দাও না চাচা এবার খেতে বড়ই ক্ষুধা পায়। খেজুরি ধরা জুড়ি খানি রেখে নবী কয়, দাও না চাচা এবার খেতে বড়ই ক্ষুধা পায়। দাও না চাচা এবার খেতে বড়ই ক্ষুধা পায়। আবু জাহেল রাগ দেখিয়ে মারিল এক চড়, খোদার আরশ উঠল কেঁপে দেখে তিরস্কার। খোদার আরশ উঠল কেঁপে দেখে তিরস্কার। দয়ার নবী, দয়ার নবী বলে চাচা শুনুন মোর কথা। দয়ার নবী বলেন চাচা শুনুন মোর কথা। আমায় চড় মারিলে হাতে তুমি পাওনি তো ব্যথা। আমায় চড় মারিলে হাতে তুমি পাওনি তো ব্যথা। একবার বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ নবীকে চাচা চড় মারলো কেন? তিনি পারিশ্রমিক দিয়েছিলেন, তার কাছ থেকে দান নেই, কাজ করেছে, বিনিময়ে সে ওয়াদা করেছিল আমি তোমাকে 2টো খেজুর দেব। আল্লাহ নবী যখন নিজের পারিশ্রমিকটা চাইতে গেলেন, একটা দিলেন, আবার চড় মারলেন। তখন আল্লাহ রসুল, আমরা এখন প্রবাদ বাক্য বানিয়ে ফেলেছি ইট মারলে পাটকেল খেতে হয়, কিন্তু আল্লাহ রসুলের আদর্শ এমন ছিল না। ছিল সাহাবীরা ইসলামের জন্য মানুষের গর্দান কেটেছে এবং নিজের গর্দানও কাটিয়েছেন। কিন্তু একটা ওয়াকিয়া এমন আছে, যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধ চলাকালীন একজনের বুকের উপরে বসে তলোয়ার দিয়ে তার গর্দানটাকে আলাদা করবে, এই রকম অবস্থায় সেই কাফের হযরত আলীর মুখে থুতু ফেললো। আমি ধরুন সে কাফের নিচে আছে, হযরত আলী তার বুকের উপরে চড়াও, কতল করে দেবে। সে এই অবস্থায় হযরত আলীর মুখে থুতু ফেলে দিল। এখন হযরত আলী তাকে ছেড়ে দিল। সে চিন্তা করছে, হায় রে, আমাকে মেরে ফেলতো, ছেড়ে দেওয়ার কারণটা কি? সে যখন পরে হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি তো আমাকে কতল করতে পারতেন, কিন্তু আমাকে ছেড়ে দিলেন কেন? বলল, আমি যখন যুদ্ধ করছিলাম, এই যুদ্ধটা আমার প্রথমে ছিল ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি যুদ্ধ করছিলাম। তুমি যখন আমার মুখে থুতু নিক্ষেপ করেছিলে, তোমার জন্য আমার মনে একটা রাগ তৈরি হয়েছিল, আর এই রাগ তৈরি হওয়ার কারণে যদি আমি তোমাকে কতল করতাম, তাহলে সেটার জন্য কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হতো। ইসলামের জন্য যখন তোমাকে কতল করতাম, আমাকে জবাব দিতে হতো না। এত বিচক্ষণ তারা করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বলছে, চাচা তুমি চড় আমাকে মেরেছো, ভালো কথা, তোমার হাতে ব্যথা তো পাওনি। এত মহামানব তিনি ছিলেন। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছেন শুনুন। কষ্ট পেয়েও শিশু নবী গেল ফিরে হেসে, হঠাৎ শেখা বাগান মালি ছুটিয়া আসে। কষ্ট পেয়েও শিশু নবী গেল ফিরে হেসে, হঠাৎ শেখা বাগান মালি ছুটিয়া আসে। বলে ওগো আবু জাহেল শিশুটিকে ছিল, বাগানের সব খেজুর গলে পাথর হয়ে গেল। বাগানের সব খেজুর গলে পাথর হয়ে গেল। তখন আবু জাহেল বলে, আবু জাহেল বলে বাগানেতে গিয়ে দেখিয়া, আবু জাহেল বলে বাগানেতে গিয়ে দেখিয়া, গিয়ে দেখে খেজুর নয় গো পাথর সবখানে, গিয়ে দেখে খেজুর নয় গো পাথর সবখানে। শৈশব কালেতে শিশু নবীর কি মজেদা গায়, শৈশব কালেতে শিশু নবীর কি মজেদা গায়। আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই। তারপর শুনবেন সর্বশেষ কথায় প্রিয় কবি অতি মূল্যবান কথা লিখছেন। মুজিজারি জন্মদাতা নবী দয়াময়, ধরার বুকে মানব রূপী খোদার উপহার। মুজিজারি জন্মদাতা নবী দয়াময়, ধরার বুকে মানব রূপী খোদার উপহার। যার
ওসিলায় মরু দেশে সুবাসী ফুল ফোটে, যার নামেতে দরুদ পড়ে প্রবাহিনী ছোটে, যার নামেতে দরুদ পড়ে প্রবাহিনী ছোটে, যার নামেতে দরুদ পড়ে প্রবাহিনী ছোটে। লেখেন কবি, লেখেন কবি জাহাঙ্গীর তাই ওগো নবী আমার, লেখেন কবি জাহাঙ্গীর তাই ওগো নবী আমার। মোর ঘুমের দেশে স্বপ্ন বেশে দিও গো দিদার, মোর ঘুমের দেশে স্বপ্ন বেশে দিও গো দিদার। শৈশব কালেতে শিশু নবীর কি মুজিজা হয়, শৈশব কালেতে শিশু নবীর কি মুজিজা হয়। আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই। শুধু